গ্রামের দিকে মোটামুটি ভালোই শীত পড়ছে। বাড়ির গাছগাছড়াগুলো একটু বড় হওয়াতে বাড়িতে একটু রোদও আসে না। সকালের রোদরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, রোদরা একটু শরীরে লাগলে অনেক ভালো লাগে। তো রোদ পোহাইতে বাড়ি নামাই চলে গেলাম, আর বাড়ি নামায় গিয়া দেখি লাউয়ের মধ্যে ছোট ছোট লাউয়ের করাইছে, আর 2-4 দিন পরে এগুলা নিয়ে রান্না করে খাওয়া যাবে। আর এইখানে একটা ছোট পুকুর আছে, এই পুকুরটাতে অনেক মাছ পাওয়া যায়। আর এইদিকে জমিগুলাতে চাষবাস চলতেছে, আলুর সিজন, এখন আলু বোনা হবে জমিগুলাতে। আর কুয়াশার জন্য চারদিকে একবারে ডাকিয়া গেছে, কিছু দেখা যায় না। সকাল তো প্রায় রোদ উঠছে মাত্র। এগুলা সব আলুর জমিন, এগুলাতে আলু চাষ করা হইব। আর এইদিকে আবার আমার জালে এই যে সিরিয়াল ধরে কলা গাছ লাগাইছে জমির পাশে, সিম গাছ লাগাইছে, সিম গাছেও ফুল আইছে। আর অনেকগুলো মরিচের চারা বনছে। মাশাআল্লাহ, একটা গাছে ভালো মরিচও হয়েছে। আর অনেকগুলা চারা ছোট ছোট, এগুলা আবার বাড়িতে টপে নিয়ে নিয়ে লাগাইব। গোবর মাটি দিয়ে দইয়ের তেলানের মধ্যে চারাগুলা বুনছে আর এগুলা আবার বালতিতে কইরা বাড়িতে নিয়ে লাগাইব। চারদিকটা একবারে সবুজ। আর ওইদিকে অনেকগুলা কচু, এই কচু শাকগুলা নিয়েও শাক রান্না করে খাওয়া যায়। মাথার উপরে তাকাইতেই দেখি একটা আতা গাছ। মাশাআল্লাহ, আতা গাছটাতে অনেক ভালো আতা ধরছে। এই আতাগুলা পাকতে অনেক দেরি হয়, প্রায় গরম আয়া পরে আতা পাকতে পাকতে। আতা ফলটা পাকলে ফ্রিজে রাইখা আতা ফলটা খাইলে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, আর একদম মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।